50,000 টাকা দিচ্ছি আমি। আমার দালালটা আমি 5,50,000 টাকা দিয়ে আজ থেকে দীর্ঘ 2 বছর আগে দালাল ফলাইছে। এখন 2025-24 সালে আমার ভিসা লাগছিল। এই ভিসা পাইছি, মেডিকেল হয়েছে আমার, বেন ফার সবকিছু হওয়ার পরেও আমার দালালের বুয়া টিকিট দিয়া এয়ারপোর্টে ফেরত দেওয়াইছে। এখন ভিসা লাগছে, তখন আমার বয়স ছিল 47, এখন বয়স চলতেছে 47। তো এমন অবস্থা, ভুয়া চলতে বলতেছে যে 47-এ ঊর্ধ্ব হইলে আর নেওয়া যাবে না। তো এখন আমাদের 47 চলে, তো আমি যে 5,50,000 টাকা দিলাম, এত কিছু করার পরে 2.5 বছর হারিয়ে গেল, এখন আমার 47 চলে, এখন আমি কি করবো? আর এটা সব বলে টাকাগুলো আমি ধার দেনা করে আনা, আর দেনা দেয় আমি বাড়িতে উঠতে পারতাছি না। যাক, দীর্ঘ গেল অফিসে আবার 6 মাস। বয়স চলতে হঠাৎ করে মেসেজ দিল যে আপনার কিছুক্ষণ ট্রেডিং দিবেন। আমার বাড়ি নতুন শিবপুর, 15 দিন ট্রেডিং দিলাম, সার্টিফিকেটও দিল। ছোটখাটো একটা চাকরি আছে, চাকরিটা ছেড়ে কিছুক্ষণ ট্রেডিং দিলাম। এখন আবার বয়স বলতেছে 1,62,500 টাকা দিতে হবে। বয়সেল এত চলাফলা করার কারণটা কি? বয়সেল কার কাছে জিম্মি, আর সরকার কার কাছে জিম্মি? সরকার তো বলছে আমরা রেমিটেড যুদ্ধ হইয়া কি আমার সব ভুত্তা বানায় নিল? আমি তো দেখতেছি এখন আমাকে সব শুদ্ধ বানায় আমি মরার পথে এনে ফেলাচ্ছি। মানে বয়স হলে বলতেছে 1,62,500 টাকা দিতে হবে। আগেরও দিয়েছিল 5,50,000 টাকা, খবর নাই। এটা গেলে 2 বছর বয়স হলে ট্রেডিং দেওয়া, সার্টিফিকেট দেওয়া, বললাম সার্টিফিকেট জুড়ে দিচ্ছে। এই কত করে মেসেজ দিচ্ছে যে আমরা নিচ্ছি, হচ্ছে, হবে, হচ্ছে, হবে। এইভাবে চলাফলা করার কারণটা আমি মিডিয়ার সামনে দিয়া, মিডিয়ার মাধ্যমে দিয়া আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা আছেন ওই ডক্টর ইউনূস স্যার আছেন, আসিফ নজরুল স্যার আছেন, তাদের দৃষ্টিকে আমি জানাতে চাই যে স্যার আমাদের দিয়ে ভয়েসেলের মাধ্যমে এত চলাফলা করার কারণ কি? আমরা তো রেমিটেড যুদ্ধ দেশের টাকা সচল রাখতে চাই। তো আমাকে যে কোনো বিনিময়ে আমার বয়সে যারা আছেন, তারা 47 বছর, তাদের বিনা ইন্টারভিউতে বিদেশ মানুষে নেওয়া হোক। আর বয়সের যে এখন বলছে যে আপনাদের সব ইন্টারভিউ নেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে। আমি এই দেশে যাবো মনে কথা, আমার ইন্টারভিউ হবে কি? আমি কিন্তু সেনাবাহিনী চাকরি করবো? আমি কি সেনাবাহিনী চাকরি করবো নাকি? আমার একটা ইন্টারভিউ, আমার একটা কিছু অভিনয় বিনিময় করতে হবে। বিনা ইন্টারভিউ অভিনয় আমাকে মালয়েশিয়া নেওয়া হোক, এই দাবিটা আমাকে বেরোলো। প্রশাসন তো জানাইছি খাতায় দেন, আপনার কিন্তু ডকুমেন্ট রাখছেন না। কার কাছে দিচ্ছেন এটা আমাদের কাছে ডকুমেন্ট দিয়ে দেন, আমরা এটা অ্যাকশন নিবো। অ্যাকশন নিয়ে আমরা আবেদন করে দিচ্ছি বয়সালিয়ার কাছে, সচিবের কাছে আবেদন করলাম, এখন মতো কোনো অ্যাকশন হইতেছে না। আবেদন করছি প্রায় 2 মাস হয়ে যেতে থাকে। ওই এই দিন না সেদিন, এই দিন না সেদিন যে বলছিলাম টেহারা উদ্ধার করে দেন, না নিতে হলে আমার টেহারা উদ্ধার করে দেন। এবং সচিবের কাছে আবেদন করছি, আবেদনে কোনো অ্যাকশন হইতেছে না।